নমস্কার সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। চুলটা অসুবিধা করছে। হ্যাঁ, যদিও একটু গরম, তার জন্য চুলটা একটু অসুবিধা করবেই, স্বাভাবিক। তো চলো আজকে রুটিনটা শুরু করা যাক। প্রথমে হচ্ছে হলো আজ 29তম দিন আমার কাপ নুডলস চ্যালেঞ্জের। সো আমি চেষ্টা করব পারফেক্ট কিছু করার। তার মধ্যে আজকে আমার দিদিকে হোস্টেলে, মানে দিদির টিফিনটা দিয়ে আসতে হবে, বুঝতে পারছো? মানে একটু বিজি আমি আজ। সো চলো মর্নিং রুটিন স্টার্ট করি। হ্যাঁ, এই শরীরটা একটু খারাপ যদিও, কিন্তু মর্নিং রুটিন তো স্টার্ট করতে হবে, রান্নাবান্নাও করতে হবে, তাই না? আরও ঘরের বাদবাকি যেসব কাজগুলো থাকে, যেমন ধরো রান্না করা, ঘর ঘরদোর মোছা, ঝাড় দেওয়া, এগুলোই টুকিটাকি। এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো করতে হবে আমাকে। তো চলো শুরু করি। তো এটার পর আমি জাস্ট কাপ নুডলস খেয়ে নেব, কারণ খিদে পেয়েছে প্রচণ্ড। আর এখন বাজে হচ্ছে 7:30। আর কাল রাতে আমার মানে কাল রাতে অনেক লেটে ঘুমিয়ে পড়েছি। সো বুঝতেই পারছো। তো সকাল সকাল আমার অনেকটা খিদে পেয়েছে, তো আমি নিয়ে নিলাম কাপ নুডলস আর সাথে ব্রেড, যেটা কিনা যেটা কিনা মোটামুটি। আর সাথে নিয়েছি কেক। কেকটা আমাকে খেতে ইচ্ছে করছে না, বাট কী করো, নিয়ে নিই, আর কি করব। থাক থাকলে ফেলে দিতে হবে। হ্যাঁ, ব্লু এসে ব্লুর জন্য এই মস ম্যাজিক কেক বিস্কিট। সো এটাকে এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, এটাই। আর যাব এখন দিদির টিফিন প্যাক করতে। একটু আগে আমার রান্না কমপ্লিট হলো। সো এটা হচ্ছে আমার দিদির এটা নেসক্যাফের কফি মাগ, এটা আমি দিদিকে দিয়েছি। আর এটাও টিফিন বক্স, যেটা আমি দিদিকেই দিয়েছি। তো এটা খুলে দেখাচ্ছি তোমাদের। চামচ আছে দুটো, মানে প্লাস্টিকের, বাট দিদি প্লাস্টিকের চামচ খুব একটা ব্যবহার করে না। এই কন্টেনারটা না খুবই সুন্দর। আমার মাঝে মধ্যে লোভ হয় যে এই কন্টেনারটা আমি ওকে গিফট করেছি। এই প্লাস্টিকের বাটিটাও স্টিলের হতো তো খুব ভালো হতো। ভেজেছি লুচি ওর জন্য, ময়দার লুচি যদিও। আর এটা হচ্ছে মালপোয়া। একটু সুজি ছিল, দুধ ছিল, ভাবলাম বানিয়ে দিই, মেয়েটা খেতে চেয়েছে। আর আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি। আর রান্না করছে ছোলার ডাল। হ্যাঁ, এটা হচ্ছে ছোলার ডাল, নারকোল দিয়ে বানিয়েছি। এটা আমি পরে শেয়ার করব তোমাদের কোনো একটা ভিডিওতে। সো আমার নারকেল দিয়ে ছোলার ডাল খেতে জাস্ট অসাধারণ লাগে, সিরিয়াসলি বলছি, জাস্ট অসাধারণ। তো এই টিফিনটা নিয়ে, মানে আরও এক মগ দুধও দিয়ে দিচ্ছি। এই টিফিনটা নিয়ে আমি এখন ওর সাথে যাচ্ছি, মানে ওর হসপিটালে, মানে ক্লিনিকে যাচ্ছি দিয়ে আসতে। যেহেতু ওর ডাবল শিফট আছে, ডাবল শিফট বলতে কাল কাল গিয়েছে, মানে হঠাৎ করে ডেকেছে ওকে, বুঝলে, হঠাৎ যে এসো, কাজ আছে। সো আমিও যাচ্ছি ওর জন্য। আগে টিফিনটা ঠান্ডা হয়ে গেছে। সো এখন এটাকে কন্টেনারে পুরে নিয়ে আমি এখন জাস্ট স্নান করে রেডি হতে যাব, বুঝলে। সো রেডি হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি, মানে ড্রেস পরা হয়ে গেছে। যেহেতু বেশি দূর না, মাত্র আধ ঘন্টা লাগে, তো আমি এটা পরেই চলে যাচ্ছি। অবভিয়াসলি এটা হচ্ছে হলো বাড়ির ড্রেস। আর বাড়ির ড্রেস আমি অলওয়েজ সব জায়গায় ক্যারি করি। আমার কোনো ক্লাস নেই, মানে এখানে যেখানে সেখানে যেতে আমি আমি আমাদের একদিন কোথায় যেন বাজারের কাছে গিয়েছিলাম, গ্রামের বাড়িতে নাইটি পরে। হ্যাঁ, তখন হয়তো অনেকটা ছোট ছিলাম, কিন্তু নাইটিটা আমি সারাদিন পরে থাকি ওটা। হ্যাঁ, তবে উচিত, মানে কোথাও বেরোলে একটু ভালো ড্রেস পরা উচিত। তখন আমি ছোট ছিলাম, ছোট বলতে অনেকটাই ছোট, মানে 13-14 বছর। সো এখন উচিত যে আমাদের, এখন বড় হচ্ছি, এখন ভালো জিনিস ভালো মন্দ বুঝতে পারছি। সো সেটাই চেষ্টা করব যে ভালো জিনিস ক্যারি করার। তো আমি পারফিউমটা লাগিয়ে নিচ্ছি, এটাও গ্যাসওয়ালা সিক্রেটের পারফিউম। ঘড়িটা পরে নিয়েছি, অবভিয়াসলি ঘড়ি আমাকে পরতেই হয়। আর হ্যাঁ, যেটা খাওয়া হয়নি আজ, বিটরুট জুস। এখন খেয়ে নিচ্ছি, কারণ তখন তাড়াহুড়ো ছিল, বানাতে পারিনি। এখন একটু ধীরে সুস্থে যাই। এখন হচ্ছে হলো ঠিক এই ফ্যানটা পরে নেবো। এখন বাজতে চলছে 11টা, মানে রান্না করতে করতে আমি খুব প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি। সো যাই, দিদির টিফিনটা দিয়ে আসি। পৌঁছোতে পৌঁছোতে মিনিমাম 12 থেকে 13 মিনিট, মানে পৌঁছে এসে 12 থেকে 13 মিনিট পর আমি খেতে বসলাম। এটা হচ্ছে আমার এখন ঠিক বাজে হচ্ছে 1টা 44।
আর এটা হচ্ছে আমার লাঞ্চ। মানে প্রচণ্ড খিদে পেয়েছে, বলেছি না 7টা বাজে খেয়েছি। আর এখন ভুলু এসছে, ভুলুকে ব্রেডটা দেবো। আর ভুলু ব্রেডটা খাক, আমি আজ কাপ নুডলস আর এই ক্র্যাক্সটা খাবো, মানে ভুজিয়াটা খাবো, ব্যাস। তো আরও 2 ঘন্টা পড়তে বসি। তো এখন বাজে হচ্ছে হলো 4:30। তো আমার আরেকটু খিদে পেয়েছে, মানে দুষ্টু খিদে পেয়েছে। তো আরেকটু পরে দিদি চলে আসবে আই থিঙ্ক। তো এটা খাই, তার সাথে একটা কফি নেব, কারণ বিকেল হয়ে গেছে। তো তো বিকেলবেলা আমার একটা ভালো জিনিস খেতে ইচ্ছে করে, যেমন আম, অনেক ভালো জিনিসের মধ্যে চাটপাটা টাইপের বা কোনো একটা চা কফি। সো আমি নিয়ে নিয়েছি হচ্ছে কফি আর এই ভুজিয়া। তো ব্রেডটা তো আমি ভুলুকিয়ে দিয়ে দিয়েছি, তো আমার পেট ভরার জন্য এটা। তো দিদি চলে আসবে আর কিছুক্ষণ পর, মানে 6টা বাজে চলে আসবে। এখন দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের সব, মানে ছোটো ছোটোখাটো মশলা রাখার তাক, তেল মশলা এইসব জিনিস রাখার তাক। হ্যাঁ, আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি অনেকটা। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা মিক্সি। এটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, লং এই আদা, সরি পেঁয়াজ, কাজু আর আদা, আর এটা রসুন, আর দিয়ে দেবো লঙ্কা কিছুটা, আর দিয়ে দেবো ধনে পাতা অনেকটা। হ্যাঁ, কী বানাচ্ছি বলছি, আগে দেখো। তো তো এটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষিয়ে নেব। তারপর নিয়ে দিলাম 4টা ডিম, হলুদ। এবার এটাকে ভালো মতন মাখিয়ে নেব। তো ডিম কারি আমি শুধু 2টো ডিম খাবো, দিদিকে 2টো ডিম কারি করে দিচ্ছি, পাতলা করে ঝোল করে দেবো, ব্যাস। তো এই ডিমটাকে হালকা করে টস করে নেবো, বেশিক্ষণ না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট। তো এটাকে টস করার পর সেম কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে জাস্ট হালকা তেলে গরম করে এবার দেবো হচ্ছে তেজপাতা আর জিরে। এটাকে জিরে ফোড়ন দেবো। তারপর ওই যে পেঁয়াজ যেটা ছিল ওটাও দিয়ে দিলাম, মানে পেঁয়াজের পেস্ট। তো এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটা দেখবে ব্রাউন হয়ে আসবে, একদম ব্রাউন। তো এটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত চেষ্টা করব রান্না করার। তারপরে মিক্সার গ্রাইন্ডারে যেটা পেস্ট করেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দেবো, ব্যাস। হ্যাঁ, এটাতে হয়তো টমেটো দিচ্ছি না, একটু টমেটো হলে ভালো হতো। দেখছি আছে কি না টমেটো, ফ্রিজ ঘেঁটে দেখতে হবে। ফ্রিজে অনেক কিছুই থাকে, অনেক কোণায় পড়ে থাকে, সবসময় দেখা হয় না ফ্রিজটা খুলে। তো ওই মশলার মধ্যে আমি লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার এটাকে টস করে নেব কিছুক্ষণের জন্য। তো আমার এটা অনেকটা হয়ে গেছে। তো এটাকে ভেজে রেখে দেবো। তারপর এটা থেকে যখন জল শেষ হয়ে যাবে, তারপর একটু টক দই দিয়ে দেবো। দেখতে পাচ্ছ টক দইটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আরও ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটার কালার চেঞ্জ হতে শুরু করবে, দেখতে পাচ্ছ। যখন এটার কালার চেঞ্জ হওয়া শুরু করবে, তখন দেখতে পাবে তেল ছাড়তে শুরু করবে, দেখবে এই মিশ্রণটা থেকে। হ্যাঁ, যখন তেল ছাড়তে শুরু করবে তখন হালকা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, জাস্ট রং আনার জন্য। তো দেখতে পাচ্ছ তেল তেল বেরোতে শুরু করেছে। এইবার ডিম 4টে দিয়ে দেবে, ব্যাস। তারপর এটাকে গরম জল দেবে, ঠান্ডা জল মোটেও দেবে না, গরম জল দেবে। দেখবে এটা ফুটতে শুরু করবে, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেমে জাস্ট একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে নামিয়ে নেবে, ব্যাস হয়ে গেল ডিমের কারি। আমি ডিমের কারি রান্না করি, আর আমার খেতে ভালোই লাগে। তো আমি নিয়ে নিলাম হচ্ছে কুরকুরে আর ডিম আর আর কাপ নুডলস। সো চলো খাওয়া যাক, এটা হচ্ছে রাতের ডিনার অবভিয়াসলি। আর আমি কুরকুরেটা খেতে আমার মোটেও ভালো লাগে না, কিন্তু কি করব, খেতে হচ্ছে অলওয়েজ, নয়তো নষ্ট হবে। নষ্ট হওয়ার জন্যই আমি ওই খাচ্ছি। তো দিদিকে আমি এদিকে ভাত বেড়ে দিয়েছি, ভাত আর ডিমের ঝোল, আর একটু আলু ভেজে দিয়েছি। যেহেতু ডিমে আলু দেইনি, তো এক্সট্রা করে আলু ভাজা করেছি ওর জন্য। আর আজ একটু বেশি কাজ কাজ ছিল, মানে ওর জন্য আমি প্রায় টালিগঞ্জের কাছে চলে গিয়েছি। ওখান থেকে ওকে অনেক কিছু, মানে রান্নাও হলো। উফ, টিফিনটা দিয়ে আর যাওয়া আসা অনেক মুশকিল। হ্যাঁ, আমি বললাম ওখান থেকে কিছু খেয়ে নে, বাট ঠিক আছে, আমার দিদি তো আমাকেই করতে হবে।
হয় এটার জন্য আর একটু বেশি বিরক্ত লাগে। তো আরেকটা কাপ নিলাম, কারণ দিদি বলল আরেকটা কাপ ভেজা, আমিও খাবো কিছু। তো ফ্রিজে হালুয়া ছিল, ফ্রিজ থেকে হালুয়া বের করলাম, চামচ বের করলাম। আর ওই কুরকুরেটা আমি শেষ করতে পারিনি, ওটার মধ্যেই আরও কিছু কুরকুরে নিয়ে নিলাম। তো চলো দুজনে খাওয়া শুরু করি। তো দুজনে খেতে খেতে অনেকটা সময় লেগে গেল। কালকে যেহেতু ছুটি আছে, তো আমি একটু রাত বেশি জাগবো, তো ঘুমোতে একটু লেট হবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাও। নমস্কার, বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকো, টাটা, বাই বাই।